চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা অংশ নেন। তারপরেই বিএনপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের সাথে আগামীকাল রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কবে হবে সেটি স্পষ্ট করা দরকার বলে মনে করেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ঘোষিত সময়সীমার মধ্যে জনগণের বড় ধরনের ভোগান্তি ছাড়া একটি স্বস্তিজনক সময়ে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। খন্দকার মোশাররফ হোসেন বলেন, তাঁরা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি, বরং প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যে কোনো উসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এ দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরই বর্তাবে। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। বিএনপির প্রতিটি নেতা কর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এর জন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারে গেলে তা বিচারের আওতায় এনে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করবে। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান মনে করেন, সময়টি কখন সেটি একটি রোডম্যাপ দরকার, পাশাপাশি সংস্কারেরও একটি রোডম্যাপ প্রয়োজন। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকার করতে পারবে না। মাত্র 5টি সংস্কারে সরকার হাত দিয়েছে, সেগুলো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হওয়া উচিত। শফিকুর রহমান বলেন, সবাই এগিয়ে এলে অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে অর্থবহ নির্বাচন হতে পারে। সবাই সেই দিনের অপেক্ষায়। সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল আপাতত দৃষ্টিতে কিছুটা কেটেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জামায়াত এর স্থায়ী নিষ্পত্তি চায়। দুটি রোডম্যাপ ঘোষণা করলে সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ, এই দুটি অতীব গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির জানান, তারা কোনো উপদেষ্টার পদত্যাগ চাননি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে আজ ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, 3 জন পক্ষপাতদুষ্ট ও বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা একটি মুচলেখায় স্বাক্ষর করতে হবে যে তারা পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন না। এটি কোনোভাবেই আপোষযোগ্য নয়। ইশরাক হোসেন আরও লেখেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদ্ঘাটন করা যায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতির দাবি জানায় বিএনপি। এদিকে আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের আগে নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সরকারে গিয়েছিলেন। তারা যদি রাজনীতি বা নির্বাচন করতে চান তাহলে তারা সরকারে থেকে সেটা পারবেন না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু তাদের এনসিপির সাথে যুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো এটি খুবই উদ্দেশ্যমূলক। দুই ছাত্র উপদেষ্টাকে এনসিপির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অধ্যাপক ইউনূসের পদত্যাগের গুঞ্জন ওঠার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসভবন যমুনায় গিয়েছিলেন নাহিদ ইসলাম। সেখানে কি আলোচনা হয়েছে জানতে চাইলে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আদালত, এনবিআর ও যমুনার সামনে যেই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস মনে করেছেন যে যদি তাঁকে জিম্মি করা হয় অথবা চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তিনি এটিতে সম্মত নন। দ্বিতীয়ত, গণ অভ্যুত্থানের পরে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্যই তিনি দায়িত্ব নিয়েছেন বলে মনে করেন। সেই মৌলিক কাজগুলো যেমন বিচার সংস্কার, এগুলো যদি তিনি করতে না পারেন তাহলে তার থেকে কী লাভ? তিনি যে প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি তিনি রক্ষা করতে পারছেন না এই পরিস্থিতিতে। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।